আসসালামু আলাইকুম। আমরা নামাজে যে ছোটো ছোটো সূরাগুলি পড়ি, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন, এই সূরাগুলি বাংলা উচ্চারণে অনেক ভুল থাকে। আরবি উচ্চারণ ভুল হলে নামাজ অশুদ্ধ হয়, কারণ সূরাগুলো কোরআনের আয়াত সহিভাবে উচ্চারণ করা হলো ফরজ। আমাদের পক্ষে যতখানি সম্ভব সহিভাবে উচ্চারণ করার চেষ্টা করা উচিত। একবারে কারীদের মতো হতে হবে, আমরা তো ওরকম শিক্ষা পাই নাই কারীদের মতো যে তাদের মতো হতে হবে এমন না। তবে ওই বাংলা উচ্চারণে সবসময় ভুল পড়া থেকে বের হয়ে আসা উচিত, এবং আমাদের পক্ষে যতখানি সহিভাবে পড়া উচিত সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত। যেমন সূরা ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, বাংলায় পড়ি কুল আউযু বিরব্বিল ফালাক, উচ্চারণ হলো কুল আউযু বিরব্বিল ফালাক। আইন উচ্চারণ করতে হয় কণ্ঠনালীর মধ্য থেকে চাপ দিয়ে। কুল আউযু বিরব্বিল ফালাক না, কুল আউযু বিরব্বিল ফালাক। হামজাও আইনের মতো দেখতে, কিন্তু আইন পরের হরফের সাথে যুক্ত থাকে, আর হামজা থাকে বিচ্ছিন্ন একা। আর হামজার উচ্চারণ আর আলিফের উচ্চারণ সেম। হামজা আলিফের সাথে জের জবর পেশ থাকলে যে উচ্চারণ হয়, হামজার সাথেও জের জবর পেশ থাকলে একই উচ্চারণ হয়। মিন শাররি মা খলাক, খ সদ তোজ গোইন কফর, এই 8টা হরফের উপর জবর থাকলে জবরের উচ্চারণ হয় না। ওয়ামিন শাররি গসিকিন ইজা ওয়াকব, খ সদ তোজ গোইন কফর, গোইনের উপর জবর আছে, জবর উচ্চারণ হবে না। ইজা ওয়াকব, কফের উপর জবর আছে, জবর উচ্চারণ হবে না। 8টা হরফের ভিতর গইন আর কফ হইল 2টা হরফ। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, নুন আর মিম এই 2 হরফের উপর তাসদীদ থাকলে গুণনা করে পড়তে হয়, মানে ধরে পড়তে হয়। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এরকম রিন নাফাসাতি ফিল উকদ এরভাবে ধরে পড়তে হয়। নুনের পরে যে হরফ সেটার সাথেও তাসদীদ আছে, এই কারণে নুনও 2বার উচ্চারণ হয়েছে, ফাও 2বার উচ্চারণ হয়েছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। শেষ। এইভাবে সূরাগুলি আমাদের সহি উচ্চারণে পড়ার চেষ্টা করা উচিত। নামাজে যদি আমরা সূরাগুলি সহি উচ্চারণে না পড়ি তাহলে নামাজ শুদ্ধ হয় না, ভুল হয়। আমাদের এই চেষ্টাটা থাকা উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।